নমস্কার জ্যোতি, স্বাগত। আমি স্বরাজ আপনার সহযোগিতায়। তো কি সহযোগিতা করতে পারবেন একটু জানতে পারি? ডেফিনেটলি। কি প্রবলেম হচ্ছে বলুন। আপনাদের কমপ্লেন দিয়েছিলাম, দেখুন আগে তারপরে বলবেন। আচ্ছা, কবে তাও একটু জানা যাবে স্যার? এটা হবে 10, 15, 20 দিন আগে। আচ্ছা, 15-20 দিন আগে, তাই তো? হুম। আচ্ছা, অবশ্যই এই বিষয়ে আপনাকে হেল্প করবো। একটু সময় দেবেন আমাকে, চেক করে হুম, নিচ্ছি। কেন, হ্যাঁ হ্যাঁ। লাইনে থাকবেন। একটু সময় দেবেন, আমি চেক করে নিচ্ছি। হুম 15-20 দিন আগে কমপ্লেন দিয়েছিলেন, তাই তো? হুম। 6ই ডিসেম্বর একটা কমপ্লেন দেখা যাচ্ছে। হ্যাঁ। সেটা হচ্ছে ইন্টারনেট স্লো রিগার্ডিং, হুম এটাই কি? হুম। তো 6 তারিখে যে কমপ্লেনটা দিয়েছিলেন, এই হুম। সমস্যাটা কি এখনো আলটিমেটলি কোনো সমাধান পাননি? তো আমি কি এমনি ফোন করেছি আপনার সাথে গল্প করার জন্য? না না স্যার, গল্পর বিষয় তাহলে নেই। এই দেখুন, এটা প্রশ্নটা তো করলেন বুঝবেন। কেন? আমি ফোন করেছি যখন আমি বললাম যে ওই কমপ্লেনটা দিয়েছিলাম সলভ হয়েছে না দেখুন, তাহলে নিশ্চয়ই তো ওই হুম প্রবলেমটা চলছে এখনো। 6 তারিখে দিয়েছি, আজকে কত, 26 তারিখ। তো এই এতদিন ধরে হুম কি সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিলেন? ঠিক আছে, লাইনে থাকুন। আমি আপনার কলটিকে আমাদের সিনিয়র ডেস্কে ট্রান্সফার করছি, কারণ প্রবলেমটা তো এখনো সলভ হয়নি। তো হুম স্যার একটু সময় দিন, আমি আপনার কলটিকে আমাদের সিনিয়র সুপারভাইজারের কাছে ট্রান্সফার করছি। কেমন, হুম। লাইনে থাকুন। নমস্কার, সিনিয়র ডেস্ক থেকে জয়ন্ত কথা বলছি আপনার সাহায্যে। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিংটা পরে হবে। আমি কমপ্লেন দিয়েছিলাম, কমপ্লেনটা সলভ হয়নি। তো আমি যখন পোর্ট আউটের মেসেজ করেছিলাম তখন আমার কাছে রিকোয়েস্ট করা হয়েছিল যে রিচার্জ করুন, আপনার ওখানে প্রবলেম সলভ হয়ে যাবে, কাজ চলছে। তো আজকে 20 দিন হয়ে গেল। তো 20 দিন ধরে কি ভ্যারান্ডা ভাসছেন আপনারা? কি বললেন তো? 20 দিন ধরে কি ভ্যারান্ডা ভাসছেন? মানে 20 দিন ধরে কমপ্লেনটা আমাকে সলভ করে দেওয়ার কথা, 20 দিন হয়ে গেল আজকে, এখনো সেই একই প্রবলেম। তো আচ্ছা, এখানে কি এখন ভ্যারান্ডা ইন্টারনেটের ভাসছে? প্রবলেম হচ্ছে? হ্যাঁ। ইন্টারনেটের প্রবলেম হচ্ছে তো এখন? কেন স্যার, আপনি দেখতে পাচ্ছেন না আমার কমপ্লেন দেওয়া আছে 6ই ডিসেম্বরে? লাইনে থাকুন, চেক করে নিচ্ছি। ক্ষমা হ্যাঁ। চাইবো অসুবিধার জন্য। প্রথমত, ইন্টারনেট এক্স্যাক্টলি এররটা কিরকম আসছে? স্পিড ইস্যু হচ্ছে, গোল গোল ঘুরছে, লোডিং নিচ্ছে, বাফারিং করছে, নাকি একদমই ওয়ার্ক করছে ওখানে না? অলরেডি আমি পুরো একদম স্পেলিং কোড দিয়েছিলাম, কেন ওখানে লেখেনি নাকি? এখন আমি জিজ্ঞেস করছি কি না, প্রবলেম হচ্ছে, আমি আপনি চেক আমার করার জন্য। কথার জবাব দেবেন। শুনুন, আমি আপনার কাছে জবাব নেব না, আমার জবাব দেবেন আপনি। পয়সা আমি দিয়েছি, আপনি আচ্ছা, কাকে আপনি শিক্ষা দেখুন, যদি দিচ্ছেন? ওর আগের কমপ্লেনের কথা জানতে চাইছেন শুধু, তাহলে বলে আমি দিই, ওটার বলতে উপর এখন চাইছি আরো কাজ আগের চলছে, যেটা আগামী কিছুদিন আরো লাগবে সময়। ঠিক কদিন, আছে? কদিন? আগামী 3 থেকে 4 মাস। 3 থেকে 4 মাস? কারণ এটার তাহলে জন্য শুনুন, এক্স্যাক্টলি কোনো টাইম লাইন থাকে না। এক ঠিক মিনিট, আছে? এক মিনিট স্যার। 3 থেকে 4 মাস যখন সময় লাগবে, আমি যখন পোর্ট আউটের মেসেজ দিয়েছিলাম তাহলে রিকোয়েস্ট করেছিল কে? তার কাছে ফোনটা ট্রান্সফার সেটা করে তো দিন। বলতে পারবো না কে কেন? রিকোয়েস্ট করেছিল। দেখুন, আপনার আমাদের তরফ জিও থেকে কোম্পানি, আমরা যেটা ইনফরমেশন আপনার থাকবে জিও কার, সেটাই আপনাকে শুনুন, বলতে পারি। জিও জিও কেয়ার থেকে না তো কথা বলেছে না, ওইটা কোনো মুকেশ আম্বানির ভাইপো ভাইপো কথা বলেছে? আগে বলুন তো। ওগুলো জিও স্টোর থেকে যায়, ওগুলোর ইনফরমেশন তো আমাদের কাছে থাকে না। আমরা সার্ভিসের আপনি জন্য আপনি যে সিনিয়র তো, প্রবলেমটার জন্য ফেস আপনি করেছেন। সিনিয়র তো, হ্যাঁ, আপনি অবশ্যই সিনিয়র তো তো সিনিয়র কথা সিনিয়রের বলুন। কাছে খবর থাকবে না তো কি জুনিয়রদের কাছে খবর থাকবে? আপনি যে এক্সপিরিয়েন্স করছেন ইন্টারনেট নিয়ে, ম্যান হুম। ইউজার কানেক্টেড থাকার কারণে সেম সময়ে সমস্যা হচ্ছে, যেটার উপর ওয়ার্কিং চলছে। না না, খুব আপনি ভুল তাড়াতাড়ি বলছেন, রেজাল্ট পান। শুনলেন? হ্যালো, হ্যাঁ, বলুন। আপনি ভুল আমাকে বোঝাচ্ছেন। আপনি এই ফিল্ডে আসুন, ঠিক আছে? আপনাদের যে টেকনিক্যাল টিম আছে তাদের এই ফিল্ডে পাঠান, পাঠিয়ে আমার সামনে কথা বলতে বলুন, না হলে জানবো সরি স্যার, আপনারা আমাদের ভেড়ুয়া, তরফ থেকে সেরকম আপনারা কিছু ভেড়ুয়া। থাকে না, আমরা শুধু নোট ডাউন করতে পারবো। কেন? সরি স্যার, আপনি এটা সম্ভব না। আপনি সিনিয়র খালি কি হ্যাঁ, করছে? হ্যাঁ, তো সিনিয়র, আমি সিনিয়র সুপারভাইজার, সেটার জন্য এখান থেকে আমি যা ভিজিট করি না। ঠিক আছে? আমি আমার তরফ থেকে নোট ডাউন করতে পারবো সিনিয়র লেভেল থেকে তাহলে সেটা। আমি যখন কমপ্লেনটা আপনাদের এখানে বলছেন আপনারা 5G চলছে, আমি অবশ্যই, আপনি মানছি আপনার 5G চলছে, 5Gটা তো কন্টিনিউ থাকবে আমার হ্যান্ডসেটে? না, কন্টিনিউ থাকবে না কারোর ফোনে। কেন? কারণ ওটা ল্যাচের উপর ডিপেন্ড করে না। ওটা কিসের যখন ল্যাচ কিসের করবে তখনই থাকবে। কিসের ওপরে? ল্যাচের উপরে। ওইটার মানে? নেটওয়ার্ক ল্যাচ। আমি আমি বাংলায় তার কথা মানে বলছি, ওইটা নেটওয়ার্ক। বাংলায় বলুন, আপনি হিন্দি ইংলিশ মারান না, ঠিক আছে? ল্যাচ মানে হচ্ছে আপনার
যখন ফ্রিকোয়েন্সিটা ফোনের মধ্যে কানেক্টেড হবে হ্যাঁ আসবে তখনই ওটা চলবে, কারণ আচ্ছা। এখন 5G 4G দুটো অ্যাভেলেবেল রয়েছে, হ্যাঁ সেহেতু 5Gও আসতে পারে, যে কোনো সময় 4Gও আসতে পারে। কেন এটা এইটা বললাম। এইটা তো আমাকে রিচার্জের সময় বলে দেওয়া হয় না। না, ওটা কারো রিচার্জই বলে দেওয়া থাকে না, ওটা প্রত্যেক কোম্পানিতেই 5Gটা ইউজ করুন, সবসময় 100% 5G আসবে না ওটা আপনার। আপনাদের যখন এখানে তো আপনার 5G অটোমেটিক্যালি চল কানেক্টেড নেবে স্যার আপনি তখনই কথাটা আসবে। শুনে নিন, আপনি এখানে যে বলছেন যতক্ষণ মানে কানেক্ট হবে তখন মানে ধরবে, এখানে তো হ্যাঁ, কানেক্ট হচ্ছেই কোথায়, এখানে লেখা আসছে স্যার 5G কিন্তু 4G ডাটা শেষ হচ্ছে, আবার 4G চলছেও না, এখানে 4Gর স্পিড আপনাদের কত ম্যাক্সিমাম আমি আপনাকে ওটা বলছি। ওটা তো ইন্টারনেটের আপনার, ওটা তো বললাম যে তাহলে আমাকে চেক করতে দিন, আমি তো প্রথমেই বললাম, আপনি তো হ্যাঁ বললেনই না প্রবলেমটা। তো আমি তো আমরা ওইটাই তো ইন্টারনেটটা আগের চেক কমপ্লেন, করছিলাম। দেখুন আগের কমপ্লেন আমি দিয়ে রেখেছি, ওইটাই এখনো প্রবলেম আগের চলছে। কমপ্লেনের হিসাবে যদি বলছি তাহলে একটু ওয়েট করতে হবে, তো এখন নতুন তাহলে করে কি তাহলে আপনি আপনি ওকে চেক যদি এখন করতে না ডিটেল, দেন। না না এখন যদি আপনাকে ডিটেল বলি আপনি তাহলে কি মানে এক্ষুনি সলভ করে দেবেন? সেটা দেখবো কলের মধ্যে সলভ হয় কিনা, সেটা আচ্ছা। কলের মধ্যেই ঠিক হবে আমি বলছি না তো, একবার আমি বললাম চেক করতে না পারেন। না একটা হাসির কথা বললেন আপনি, আপনি বলছেন আগেরটা 4-5 মাস সময় লাগবে আর এখন বলছেন আপনি কলের মধ্যে সলভ করে দেবে, আপনি কি আমাকে কি কলের মধ্যে সলভ করবো বললাম, না আপনি বললাম বলছেন চেক যদি করবো, চেক হ্যাঁ না করলে ইনফরমেশন দেওয়া যাবে না। তো তাহলে প্রবলেম তো আমাকে ওই ডিরেক্টলি একই ভাবে, হচ্ছে, আমি তো ওইটাই বলছি না প্রবলেম এটা তো সেই 3-4 একই। মাস যে বলছে আমাকে এমনিতেই বলতে হচ্ছে, অন্যভাবে কমপ্লেন চেক না করা না যায় না। আমি ওই না নর্মালি না বলছি এটা আপনি সব একটা আপনাকে। ম্যাক্সিমাম কথা বলুন স্যার, আমি এটা কোনো ইয়ের নিয়ে বলছি না, আপনি বলছেন 3 থেকে 4 মাস সময় লাগবে আমি মানছি, হ্যাঁ, ম্যাক্সিমাম সময় বললাম, ম্যাক্সিমাম এখন সময়। আপনার দেওয়া নেই কিন্তু ওটা, আমি এটা নিজের থেকে বললাম, আচ্ছা কারণ না আপনি না চেকিং ওইটা করতে দিচ্ছেন না, আপনার আমাদের যে কোনো আপনার সময় বলতে হবে, না সেই না জন্য ম্যাক্সিমাম সময়টাই কথাটা বললাম, শুনে নিন না স্যার ম্যাক্সিমাম আমার, সময় যেটা না নেটওয়ার্কে না থাকে। কথাটা শুনে নিন, একটা গ্রামের মানুষ যদি 1 মাসের রিচার্জ করে, 1 মাসের রিচার্জ এরকম 3বারও যখন করবে 3 মাসে 3বার তো ফালতু চলে যাবে, আর আপনাদের রিচার্জটা এক একটু মাসের ওয়েট করুন, রিচার্জ। সলভ হয়ে যাবে স্যার, আমি আমার তরফ থেকে যতটা করার আমি সেটার উপরে আগের আপনার কমপ্লেনের এবারে হিসেবে এতক্ষণ যখন ডকুমেন্টেড করে কথা হয়েছে দিচ্ছি, এবার শুনে নিন, অ্যাট দ্য আর্লিয়েস্ট রিসলভ করার না জন্য। না আমি কি ঠিক বলছি আছে, স্যার, আপনি যখন কথা বললেন এবার তাহলে আমি এতক্ষণ ধরে আপনি ভ্যাস করতে আমি রেকর্ডিং করছি, আমি টেনশন নিতে হবে না, আপনার কথাটা সোশ্যাল মিডিয়ায় পৌঁছে যাবে, সেটার নিয়ে কোনো ঠিক আছে, এ করতে অবশ্যই হবে না। আপনি রেকর্ড এবার করতে আমি পারেন, কোনো এবার আমি সমস্যা নেই। বলছি আপনি চেক করুন, বলুন। আপনি চেক করুন, এবার আমি পুরো সব ডিটেল দিচ্ছি আপনাকে, কেন আপনি আচ্ছা, সিনিয়র তো, লো এবার চেক করুন। অবশ্যই, ওকে, হুম নিশ্চয়ই আমি চেক করবো হুম প্রথম থেকে আবারও। হুম ইন্টারনেট এক্স্যাক্টলি আমাকে বলুন, আপনার যে সমস্যাটি হচ্ছে সেম নাম্বার সেম লোকেশন থেকে, তাই জি তো? জি জি আচ্ছা, এররটা কিরকম আসছে স্যার? স্পিড ইস্যু দেখুন হচ্ছে, গোল গোল ঘুরছে, মানে বাফারিং করছে, লোডিং নিচ্ছে? বলছি শুনে নিন, মানে চালু আছে দেখুন, যা 5G কানেক্ট হয়েছে চালু আছে, ফট করে ডাউন হয়ে গেছে, টাওয়ার একটা হয়ে গেছে 4G হয়ে গেছে, এবার রুকে গেছে, এবার যতক্ষণ না ফের ওইটাকে 4G ভোল্টি যতক্ষণ না লেখা আসছে ততক্ষণ আবার ফের কোনো ইন্টারনেট চলছে না, আবার এখন 4G 4G ভোল্টেজ আসছে না তাহলে এই মুহূর্তে? মানে আপ ডাউন করছে, কোনো একটা যে 5Gটা ধরে থাকবে কি 4Gটা ধরে থাকবে এরকম কোনো ধরে থাকছে না, ছেড়ে দিচ্ছে। আপনি বলছেন তাহলে এখন নেটওয়ার্কের সমস্যা, মানে টাওয়ার থাকছে না, এখন ফোনে টাওয়ার নেই, না এটাই না বলছেন? টাওয়ার নয়, নেট চালাবার সময় প্রবলেমটা বলছি, নেটটা যখন চালু হচ্ছে তো নেটে যখন আমি কোনো কাজ করছি তখন এই প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে, কলিং করলে আমার কোনো প্রবলেম হচ্ছে না, কলিং আসা যাওয়াতে ঠিক আছে, কোনো লাইনে প্রবলেম থাকুন, হচ্ছে না। দেখে নিচ্ছি। ওকে, এটা স্পেসিফিক কোনো অ্যাপস বা ওয়েবসাইট থেকে হচ্ছে না সব অ্যাপসের সব মধ্যে হচ্ছে? সবেতে হচ্ছে, আপনাদের জিও অ্যাপটাকে ওপেন করতে সব অ্যাপ পারছে না। থেকে হচ্ছে। ধন্যবাদ কনফার্মেশনের হুম জন্য, একটু লাইনে থাকুন, আমি দেখে নিচ্ছি। হুম বুঝতে পারছি স্যার, আমিও পার্সোনালি ইন্টারনেট ইউজ করি স্যার, ইন্টারনেট না চললে কতটা সমস্যা হয় স্যার জানি। একটু ওয়েট করুন, আমাদের আমাদের বিশেষ আমি করে ডিটেলস কাজের চেক করে ইন্টারনেট দিচ্ছি। ছাড়া আমাদের কাজ হয় না, ঠিক আছে, তাহলে আমাকে অন্য বুঝতে আমি তো পারছি। আমি অন্য চিন্তা ভাবনা নিয়েছিলাম, কেন আপনারা রিকোয়েস্ট করলে বলে আমি ফের রিচার্জ করলাম, নাহলে আমি করতাম না, কিন্তু এইভাবে আমার সাথে বেইমানি করবে আমি বুঝতে পারিনি, এত বড় একটা কোম্পানি যার ছেলের তো বিয়েতে যেমনটা 100 দেখতে করোড় টাকা পাচ্ছি খরচা করতে এক্সপিরিয়েন্স যেটা পারে। করছেন, হ্যাঁ স্লো স্পিড ইস্যু হচ্ছে আপনার লোকেশন থেকে, অ্যাক্টিভলি ওয়ার্কিং চলছে ইমপ্রুভ করার জন্য, যেখানে আমি সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট এক্সপেক্টেড রয়েছে 3 to 4 মান্থ। আমরা ট্রুলি অ্যাপ্রিসিয়েট করবো আপনার পেশেন্স এবং না না আন্ডারস্ট্যান্ডিংটাকে। আপনি যদি ইনহ্যান্স এইটুখানি এক্সপিরিয়েন্স রিকোয়েস্ট থাকে করতে পারবেন স্যার, আপনি বেটার বলছেন করতে 3 থেকে 4 মাস, বলুন। ওইটা আমি মানছি, হুম। আপনাদের যে এখানে লোকাল টিমে যে যারা কাজ করছে টেকনিক্যাল টিম, একবার আমার নাম্বারটা দিয়ে কন্ট্যাক্ট করতে বলতে পারবেন? না স্যার, এভাবে এরকম কিছু এখান থেকে করা যায় না, মিথ্যে কথা তো আপনাকে কেন বলবো না। দেখুন আমি এই জন্য আমাদের বললাম, তরফ দেখুন থেকে আমরা আপনি নোট ডাউনের বেশি না না করতে কিছুই পারি কথাটা না, শুনে কারণ নিন, যেটা আপনি যে আমাদের হাতে থাকবে আমরা সেটাই করতে আপনি পারবো। যে বলছেন তো এখানে কাজ হচ্ছে, এটা পুরো মিথ্যা কথা, আমি প্রমাণ করবো এটা, এই জন্য বলছি এখানে দুটো নেটওয়ার্ক আছে, না না, শুনালিন ঠিক আছে, শুনালিন আপনার যদি কথাটা মনে হচ্ছে শুনালিন, এটা জিও আমার মিথ্যা কথা যদি আপনার মনে হচ্ছে, না না ঠিক আছে, আমি কথা আমার তরফ দেখুন থেকে আমি আপনাকে আগেও বলেছি আপনাকে আমরা বলার জন্য, ইনফরমেশন দিতে পারবো, সেসব কিছু করা যাবে না এখান থেকে। আপনার জন্য আমি প্রমাণের হিসাবে একটা কথা, আমি কেন রেকর্ডিং করছি তো ওই জন্য আমি বলে দিচ্ছি।
দিচ্ছি। এখানে ভগবতীপুরে দুটো টাওয়ার লাগানো আছে জিওর, ঠিক আছে? দুটো টাওয়ারের মধ্যে গত 6 মাস ধরে কোনো আপনাদের টেকনিক্যাল টিম আসেনি। আমি এখান থেকে কাজ হচ্ছে, গিয়ে কাজ হচ্ছে বলিনি আপনাকে একবার? দেখুন নেটওয়ার্ক, আমাদের না এখান না থেকে already নেটওয়ার্কে, কাজ চলছে। দেখুন টাওয়ারে না এলে কোনো আপডেট হবে না, এইটা আমি পুরো জানি, এই কাজ আমিও করি, এই জন্য আমাকে শেখাবেন না। সেটা তো এই আপডেটের বিষয়ে তো বিষয়ে, বলতে পারবো না। আপডেটের বিষয়ে আমাকে শেখাবেন না, নেটওয়ার্ক এর বিষয়ে আমাকে আচ্ছা, ঠিক শেখাবেন আছে। না। না না, আমি শেখাচ্ছি না, আমি যতক্ষণ, just বলছি। হ্যাঁ ঠিক আছে, আপনাদের আমার কোনো, তরফ থেকে যেটা ইনফরমেশন দেখুন ছিল আপনি তো কোনো আমি আমাকে, অলরেডি দিয়ে আপনি দিয়েছি আমাকে কোনো আপনাকে। স্যাটেলাইট থেকে নেটওয়ার্ক দিচ্ছেন না, আপনি দিচ্ছেন আমাকে এখানে ফিল্ডের নেটওয়ার্ক থেকে, ঠিক আছে? না, তো সিস্টেমেটিক্যালি অনেক কিছু রয়েছে কাজ, ঠিক আছে? না যে এখানে physically যে গিয়ে করতে হবে এমন প্রথম নয়। কথা দেখুন, আপনার এখানে নেটওয়ার্কের যদি ফ্রিকোয়েন্সি যান না, যতক্ষণ না আপডেট করছেন, তুমি বাইরে থেকে যতই কাজ করুন কোনো কাজ হবে না, ঠিক আছে, তোমার আর ফিল্ডে কিছু কাজ help করতে হবে। করতে পারি আপনাকে? হুম, আর কিছু হেল্প করতে পারি? হেল্প করলেই কোথাও আমার সলই করতে পারলেন না প্রবলেমটা, আপনি আচ্ছা, solve সিনিয়র হবে খালি না তো নামে, কলের মধ্যে এছাড়া আর অলরেডি কিছু জানিয়ে না। দিয়েছি আপনাকে, মুকেশ কলের আম্বানি মধ্যে করে। আপনাকে পুষে রেখেছে খালি ফালতু ইনফরমেশন দেওয়ার জন্য, এছাড়া আর কিচ্ছু নয়। ওকে স্যার, ঠিক আছে, তাহলে আর কিছু যদি না জানতে চাইছেন লাইনটা রিলিজ করছি তাহলে। সেইটা ঠিক তুমি, আছে, তোমার ব্যক্তিগত ব্যাপার, কেন ধন্যবাদ তুমি তাহলে। জবাব দিতে পারোনি এইটা আমি বলবো। ঠিক আছে, আমার তরফ থেকে আমি যেটা ইনফরমেশন ছিল অলরেডি আপনাকে বলেছি, কারণ একটু সময় লাগবে, আমরা দেখছি যতটা শীঘ্র আরে সম্ভব সেটা 3-4 মাস solve সময়, করার এটা জন্য। কোনো একটা আমবাত নয়, তোমাকে 3-4 মাসের যদি মাইনে না দেওয়া হয় তুমি কাজ করবে? আমাদের তরফ থেকে যেটা আর ইনফরমেশন বোকাচোদার থাকবে মতন আমি কথা সেটাই বলছো, বলবো। এবার আমি আমাদের গ্রামের ভদ্রত্ব ভাষায় কথা বলছি, শুনে নিন। প্রফেশনালি ভাষাতে কথা বলবো। এই তো বলছি, এবার গ্রামের ভদ্রত্ব ভাষায় বলছি, এতক্ষণ শহরের ভাষায় বলছিলাম। এখানে কি বোকাচোদার মতন কথা বলছেন? 4 মাস যদি না আপনাকে মাইনে দিত আপনি কাজ করবেন? কারণে লাইনটাকে কাটতে বাধ্য হলেন। ধন্যবাদ। কাস্টমারের তরফ থেকে অ্যাবিউজিভ ওয়ার্ড ইউজ করার জন্য এখান থেকে কাস্টমারের যে লাইনটা রয়েছে ডিসকানেক্ট করে দেওয়া হলো। তোর জবাব দিতে পারুনি বলে সেই জন্য এই ব্যবহারটা করলাম। লাইনটিকে কাটলাম। আপনি বারবার খারাপ ভাষা প্রয়োগ করলে আমি এবার লাইনটা কেটে দিতে আপনি বাধ্য হবো জবাব তাহলে। দিতে পারলেন, আপনি সিনিয়র হয়ে জবাব দিতে পারলেন না, তো আপনাকে কি ভাষায় কথা বলবেন? Information থাকবে, হ্যাঁ, সেটা আপনি যার সঙ্গেই কথা বলুন, সিনিয়র। ওখানে তো যে কজন বসে আছে সব এরকম ভুল বোঝাবার জন্যই, যে কাস্টমারকে কিভাবে বেয়াকুব বানাতে হবে সেই জন্যই বসে আছে তো ওখানে। ইনফরমেশন থাকবে সেটাই আপনাকে জানানো হবে, ঠিক আছে? আরে আমি তো ফিল্ডে আসতে বলছি, আপনাদের ফিল্ডে আসুন না, যদি এত বড় কোম্পানি, আপনাদের যদি দম থাকে ফিল্ডে আসেন। সরি স্যার, ওভাবে তো কাজ হয় না। আমি ওই আমাদের তো তরফ থেকে সেটাকে পাবলিকের documentate পয়সা করলাম। নেওয়ার জন্য আপনার কাছে, তাহলে রিচার্জ, আপনি একটা কথা বলুন, 4 মাস 5 মাস সময় লাগবে বলছেন, তাহলে এটাকে আমার যে রিচার্জটা আছে 3 মাসের, তাহলে ওইটাকে 3 মাস করে দিন তো দেখি। সরি স্যার, এরকম কিছু তাহলে আমাদের কেন হাতে নেই থাকে না। আপনাদের, কেন নেই সেটা এবার জবাব দিতে পারবেন আপনি? আপনি না খালি তো স্যার, পয়সা আমরা লোটার আমাদের জন্যই তো তরফ বসে থেকে আছেন। already জানানো হয়েছে, চোরকে আমরা চোর নোট ডাউন বলতে করে না রাখছি। আমাদের কোনো ইয়ে হবে না, ঠিক আছে? চোরকে চোর আপনার বলতে যে আমাদের কোনো প্রবলেমটা এ হয় হচ্ছে না। আমাদের তরফ থেকে আমরা নোট করে নিয়েছি, ঠিক আছে? আমি কি বললাম, চোরকে চোর বলতে আমাদের কোনো আফসোস হবে না, কেন চোর আপনারা। আর কোনো জিও রিলেটেড কিছু জানতে চাইছেন না? জিও হচ্ছে একটা চিটিংবাজ কোম্পানি। কোনো জিও রিলেটেড আর কিছু জানতে চাইছেন? জিও কোম্পানি একটা চিটিংবাজ কোম্পানি, যেটা কোনো কমপ্লেনের সলভ করতে পারে না, কমপ্লেনের কোনো জবাব দিতে পারে না। অলরেডি জানানো হয়েছে 3 থেকে 4 মাস সময় লাইন লাগবে। 3-4 মাস আপনাকে মাইনে যদি না দিয়ে আপনি কাজ করবেন, আগে এইটার জবাব দিন। আপনি বলুন, ভদ্রভাবে বলুন তো। রিলেটেড বলতে পারবো, জিওতে আপনার এই নাম্বারটা যদি আপনি রাখেন, আপনি সিনিয়র হয়ে এই কথাটা কি করে বলতে পারেন? আপনি সিনিয়র কি করে বলতে পারেন এই কথাটা, যে 4 মাস সময় লাগবে? 3 to 4 মান্থ, হ্যাঁ, ম্যাক্সিমাম 3 to 4 আপনি সিনিয়র নয় আমার থেকেও, মানে আমার পায়ের যোগ্য নয় আপনি, আপনি যেই হিসাবে কথা বলছেন, যে একটা বোকার হয়তো আপনি, শুনেলেন, শেয়ার বাজারে যে বোকার হয়তো আপনি ওই বোকার, শুনেলেন, যেটা আমাদের বাংলা ভাষায় দালাল বলা হয়, আপনি দালাল, আপনি সিনিয়র নয়, আপনি সিনিয়র নয়, আপনি দালাল একটা। আমাদের তরফ থেকে ওয়েট করতে হবে সলভ করার জন্য। আবারও সেটাই বলবো, তবে আপনি বলবেন সেম কথাই আমি বলবো আবার। আমি কি বললাম, জিও কোম্পানি আপনার ধরে দালাল পুষে রেখেছে খালি পাবলিকের পয়সাটা কিভাবে লুটার জন্য। অলরেডি কাজ চলছে ইস্যুটাকে, সেটা ম্যাক্সিমাম সময় লাইন থাকে, ওটা আমরা দেখবো যত। আমি কি বললাম, তাহলে আপনাকে যদি আমি 4 মাস না মাইনে দিই আপনি কাজ করবেন? আমাকে হ্যাঁ ইয়া নাতে জবাব দিন না তাহলে। বলিনি 3-4 মাস ম্যাক্সিমাম সময় লাইন থাকে। না, আমি ওইটা বলছি, আপনাকে ম্যাক্সিমাম 3-4 মাস মাইনে দেবো না, আপনি কাজ করবেন? হ্যাঁ ইয়া নাতে বলুন আগে। হ্যাঁ হ্যাঁ করবেন, করবেন। আমি আমাদের তরফ থেকে স্যার বলতে পারবো। না না, আপনাকে আমি জিজ্ঞাসা করছি, আপনার তরফে বলিনি, আপনার তরফের কথা বলি। তরফ থেকে যেটা বললাম, আমাদের তরফ থেকে এই চামচাগিরির মতন কথা বলছেন কেন স্যার আপনি? দেখুন, আপনার জায়গাতে আমি যদি হতাম আমিও এই কাজটা করতাম, কেন আপনি চামচাগিরি করছেন, ঠিক আছে? আপনি একবার এইটা ভাবুন তো, যে এটা যদি আপনার জায়গায় হতো এই প্রবলেমটা, তাহলে কি করতেন? সেটাই আপনাকে বলা হবে। আবারও বলবো, যেটা ইনফরমেশন সেম,
বলুন আপনি আপনার কোন দেখুন কথা বলুন। এতটাই তোমাদের আছে, আমি তোমাকে এই পর্যন্ত বলবো, এক্ষুনি তোমাদের কোনো কুত্তা ফের একটা ফোন করবে আমাকে, এক্ষুনি কোনো কুত্তা একটা ফোন করবে, সেই দম রাখি কাস্টমারের আমি। তরফ থেকে বারবার অ্যাবিউজিভ ওয়ার্ড ইউজ করার কারণে এখান থেকে আমি লাইনটাকে এবার কাটলাম। কাস্টমার তো সেটা বারবার তোমার, বলার তুমি পর জবাব দিতে খারাপ পারোনি, লাগছে আমি এটা পুরো কাস্টমার একদম তরফ থেকে, করলাম। যার কারণে কলটাকে ডিসকানেক্টেড করা হচ্ছে। কাস্টমারের তরফ থেকে অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করার কারণে আমি কাস্টমারের কলটিকে ডিসকানেক্ট করতে বাধ্য হচ্ছি। ধন্যবাদ। অনুগ্রহ করে আমাদের অ্যাডভাইজারের সঙ্গে আপনার কথাবার্তাকে 1 থেকে 5-এর স্কেলে রেট করুন, যেখানে 5 মানে আপনি অত্যন্ত সন্তুষ্ট এবং 1-এর অর্থ হলো আপনি সন্তুষ্ট নন।